ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সর্ববৃহৎ আসর বসতে যাচ্ছে কিছুদিন পর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026 বা 19তম আইপিএল। 2008 সালে শুরু হওয়া এই টুর্নামেন্টটি এখন ক্রিকেটের ইতিহাসে সর্ববৃহৎ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবেই পরিচিত। মূল আয়োজনের সময় নির্ধারণ না হলেও দল বাছাই ও খেলোয়াড় নির্ধারণের লক্ষ্যে 350 খেলোয়াড়ের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। আইপিএলের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। সাধারণতই এই আয়োজন ঘিরে উচ্ছ্বসিত থাকেন বহির্বিশ্বের ক্রিকেট ভক্তরাও। বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও এর ব্যতিক্রম নয়, চোখ রাখেন নিলাম অনুষ্ঠানেও। তবে সদ্য প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন 7 বাংলাদেশি। আইপিএলের নিয়মিত ক্রিকেটার মুস্তাফিজ সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্যে বাংলাদেশ থেকে এই তালিকায় সবার উপরে আছেন। তবে আলাদা করে নজর ছিল সাকিব আল হাসানের দিকে। কিছুটা অবাক করে এবারও তালিকায় জায়গা পাননি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব জায়গা না পেলেও কিছুটা অবাক করে তালিকায় জায়গা পেয়েছেন 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। এছাড়াও আছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান ও শরীফুল ইসলাম। আইপিএলে এবার মিনি নিলামের জন্য নিবন্ধিত হয়েছিলেন 1390 জন ক্রিকেটার। এর মধ্য থেকে 350 খেলোয়াড়কে বাছাই করে নিলামের জন্য চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। নিলামের জন্য বাংলাদেশের 7 ক্রিকেটার চূড়ান্ত হয়েছেন। তারা হলেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকলেও নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসানের। আবুধাবিতে 16 ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে। বাংলাদেশের 7 ক্রিকেটারের মধ্যে রাকিবুলের নামটি চমকে দেওয়ার মতো। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী এই বাঁহাতি স্পিনার ইমার্জিং দল, হাই পারফরমেন্স স্কোয়াড ও বাংলাদেশ এ দলে নিয়মিত খেলেন। জাতীয় দলে এখনও ডাক পাননি। 2023 সালে এশিয়ান গেমসে খেললেও সেটি জাতীয় দল ছিল না। 69টি টি20তে 69 উইকেট নিয়েছেন রাকিবুল। সেরা বোলিং 7 রানে 3 উইকেট। ইকোনমি রেট 6.90। 2 ডিসেম্বর সংবাদ মাধ্যমগুলো জানায়, নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের মধ্যে 45 খেলোয়াড়ের ভিত্তিমূল্য সর্বোচ্চ 2 কোটি রুপি। নিলাম তালিকা চূড়ান্ত হওয়ার পর ESPN ক্রিকইনফো জানিয়েছে, সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় তালিকা 40 জনে নেমে এসেছে এবং তাদের মধ্যে আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান, লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ, পেসার তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য 75 লাখ রুপি। স্পিনার রাকিবুলের ভিত্তিমূল্য 30 লাখ রুপি। ফ্রাঞ্চাইজিগুলোর অনুরোধে 35 খেলোয়াড়কে নিলামের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে ও শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগে। নিলামের জন্য চূড়ান্ত হওয়া 350 খেলোয়াড়ের মধ্যে 240 জন ভারতীয়, 110 জন বিদেশি। নিলাম থেকে 77 ক্রিকেটারকে কেনার সুযোগ আছে, যেখানে 32টি জায়গা বিদেশি ক্রিকেটারদের জন্য। কলকাতা নাইট রাইডার্সের বাজেট নিলামের জন্য সবচেয়ে বেশি 64.30 কোটি রুপি। 6 জন বিদেশি সহ 13 খেলোয়াড়ের জায়গা পূরণ করতে হবে ফ্রাঞ্চাইজিটির। এবার মিনি নিলামে বিশ্লেষকদের ধারণা, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের সর্বোচ্চ দাম হতে পারে। তিনি ব্যাটসম্যান হিসেবে নাম নিবন্ধিত করেছেন এবং নিলামের প্রথম সেটে আছেন। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।